তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত ঘটনা শুরু আগে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে ধারণা দিয়েছে হচ্ছে তোমার জুল। জুল এখানে আমাদের ক্ষেত্রে এসে বলেছে দেখো যদি আমরা কার্য করি, কার্য তাপে ট্রান্সফার হবে আর তাপ কিসে ট্রান্সফার হবে? এর বাস্তবিক উদাহরণ কি? যদি ধর আমরা খাওয়া দাওয়া করি, খেলাম, এই কালকে বিয়ে করে তারা খেয়েছি, হ্যাঁ, তাহলে খেলে খাওয়ার পর কি হবে? কার্য করবি। যখনই আমরা ধরো কার্য করবো, ছুটবো, হাঁটবো, দৌড়াবো, কি সৃষ্টি হবে? তাপ সৃষ্টি হবে। আবার এই যে কালকে বিয়ে ঘরে খাওয়ার জন্য যত কিছু করতে হচ্ছে তার জন্য তাপ লেগেছে, তবেই তো সে রান্না হয়েছে। তাহলে তাপের প্রভাবে কার্য হচ্ছে, আবার কার্য তাপে ট্রান্সফার হচ্ছে। জুল এখান থেকে এই সূত্র দিচ্ছে, এই জুলের এই সূত্রকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় পথ সংক্রান্ত জুলের সূত্র। ঠিক। এবার এটা কখন ট্রান্সফার হবে? যদি কার্যকে আমরা 100% করতে পারি, তাপে রূপান্তরিত করতে পারি, তাপকে যদি 100% কাজে রূপান্তরিত করতে পারি, তবেই তাপ ভ্যারিজিয়াস কি হয়ে যাবে? কার্য হবে। এইখানে তাহলে তাপকে কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা। কার্যকে কি দ্বারা প্রকাশ করি? ডব্লিউ দ্বারা। তাহলে এইচ ভ্যারিজিয়াস কি আসবে? ডব্লিউ। বা এটাকে আমরা ঘুরিয়ে বলি ডব্লিউ ভ্যারিজিয়াস এইচ। ঠিক। এবার সমানুপাতিক চিহ্ন তুললে কি চিহ্ন দিই? সমান চিহ্ন। তাহলে তখন কি আসবে? ধ্রুবক। এই যে হলো এখানে যেকে বলবো আমরা কি? যান্ত্রিক তুল্যাঙ্ক। যেকে বলবো আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক। W সমান J। এইটা হলো কি? জুলের সূত্র। এবার জুলের সূত্র যখন কিসে ট্রান্সফার হবে? তড়িৎ প্রবাহের যুক্ত অংশে ট্রান্সফার হবে, তখন আলাদা জুলের সূত্রটুকু বুঝেছো? তাপের পরে তাপ ভ্যারিজিয়াস কার্য সমানুপাতিক চিহ্ন। সূত্র লিখো, ইকুয়েশন হলে সূত্র লিখো। এই সূত্রটা আমরা 9 পড়ে এসেছি, মনে আছে তো? মনে নাই? তাহলে যারা না থাকলে আমরা ধরে সূত্র লিখো। কার্য ও তাপ পরিবেশ বা অন্যান্য অংশে ক্ষয় কার্য না হলে হচ্ছে পরস্পর পরস্পরের সমানুপাতিক হয়। ঠিক। এবার এই সূত্র আমরা ক্লাস 9 এ শিখেছি বলে এই সূত্রের সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, বা এই সূত্র আমাদের পড়বো। আমাদের পড়বো কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র হলো 3টি। তারপরে হেডিং করো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। হচ্ছে আগে শুরু এদিক দিকে। এর 3টা সূত্র আছে।
এক নম্বর সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র। তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র মানে কি, ধরো এটা কোনো আমার একটা সার্কিটে প্রবাহ মাত্রা যা চাই, তাই তো, প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করি তো, তাহলে এই প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে তাপ উৎপাদন বাড়বে না কমবে। যেমন ধরো উচ্চ নদীর গতিশীলতার নদীতে জানি যত উচ্চ গতি হবে তত নদীর কি হবে, জলের স্পিড বেশি হবে, তাহলে সেখানে নিশ্চয়ই পাহাড় বা অন্যান্য অঞ্চলের সাথে ঘর্ষণ বেশি হবে। ঘর্ষণ বেশি হলে এখানে তাপ বেশি উৎপন্ন হবে না সমগতি অর্থাৎ নিম্ন গতিতে এসে নদীর তাপ বেশি উৎপন্ন হবে। ঠিক যেমন ওর ক্ষেত্রেও যা হবে সেরকম প্রবাহ মাত্রা যেখানে বেশি হবে সেখানে কি হবে, তাপ বেশি সৃষ্টি হবে। ঠিক, এবার এর সাথে কি রিলেশন না, এর সাথে রিলেশন হচ্ছে এইচ ভ্যালজিয়াস আই স্কয়ার। তাহলে প্রবাহ মাত্রার বর্গের সাথে উৎপন্ন তাপ কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে আর ও টি মানে রোধ ও সময় স্থির থাকে। কেন? কারণ এই সোজাসুজি যাওয়ার সময় বাধা তো থাকবে, আবার যাচ্ছে মানে একটা টাইম সাপেক্ষে যাবে। এরা হচ্ছে স্থির স্থির আর ও টি মানে সময় এরা স্থির। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট সূত্রে কি বুঝছি যে প্রবাহ মাত্রা যত বাড়বে তত তাপ উৎপাদন বেশি হবে। কেমন ভাবে উৎপাদন বেশি হবে না, এইচ ভ্যালজিয়াস আই স্কয়ার, অর্থাৎ কোনো পরিবাহীর উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সাথে কি সমানুপাতিক হবে। এটা একটা সম্পর্ক। 2 নম্বর সম্পর্কে কি এসছে, 2 নম্বর সম্পর্ক এসছে রোধ। রোধের সাথে কি সম্পর্ক পাবো, রোধের সাথে সম্পর্ক মানে কি, এইখানে একটা টার্ম ব্যবহার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় টার্মটা কি আর। তাহলে আর যদি ধরো এই জায়গায় যদি বাধা বেশি পায়, তাহলে বাধা বেশি পেলে এখানে সংঘর্ষ বেশি হবে। সংঘর্ষ বেশি হলে কি উৎপন্ন হবে, বেশি তাপ বেশি উৎপন্ন হবে। তাহলে রোধের সাথে সম্পর্ক কি হবে, এইচ ভ্যালজিয়াস কি হবে আর। তাহলে একটা পরিবাহীতে উৎপন্ন তাপ তার রোধের সাথে কি হবে, সমানুপাতিক। এইখানে পাশে কাকে কাকে স্থির লিখবি, আই ও টি স্থির। হলো 3 নম্বর সূত্র কি তাহলে এসে রইল, 2 নম্বরে ব্যবহার হয়েছে, আর কে বলে রয়েছে সময়। তাহলে 3 নম্বর সূত্র হবে কাকে দিয়ে, 3 নম্বর সূত্র হবে সময়কে দিয়ে। সময়কে দিয়ে কি হচ্ছে, যদি টাইম বেশি বাড়ে তাহলে মারপিট বেশি হবে না কম হবে। আস্তে আস্তে ধরো এই যে এরা যাচ্ছিল গতিতে নদীতে, যত দূরত্ব যাবে বা যত বেশি সময় ধরে মারপিট করবে বা এখানে পাশাপাশি থাকতে হবে তত ক্ষয়কার্য হবে, কারণ তত তাপ বেশি উৎপন্ন হবে। তাহলে সময়ের সাথে কি সম্পর্ক হয়ে গেল, সরল সম্পর্ক। ঠিক, তাহলে যত সময় বাড়বে তত তাপ উৎপাদন বেশি হবে। যেমন পাখা, এখনকার দিনে পাখা চলছে, পাখা যদি একটুখানি চালিয়ে থামিয়ে দিই তাহলে কেন তাপ যা না হবে, সারাদিন বা সারা রাত পাখার বাতাস সকালবেলা একবার হাতটা দিয়ে পাখাই দেই, দরকার করে গান দিতেও দেখতে পাবে, তাহলে দেখবে কত সুন্দর লাগবে তোমার। তার মানে কি তাপ বেশি উৎপন্ন হচ্ছে না, হয়নি হচ্ছে তো। তাহলে যত সময় যাবে তত তড়িৎ পরিবাহিতে তাপ উৎপন্ন বেশি হবে। এই কারণে দিন রাত চলছে যখন যন্ত্রপাতি কোম্পানি বা বড় বড় হসপিটালে কি হয়, শর্ট সার্কিট হয়েছে, তাপের প্রভাবে কেউ দুটা তার গলে যাবে, তাদের যে প্লাস্টিক কাভার বলে যে একটা তার অপর তার সাথে স্পর্শ করে যাবে, তখন কেউ স্ফুলিং তৈরি হয়ে আগুন হতে পারে। সেই কারণের জন্য এই বড় বড় কোম্পানি থেকে মোটা মোটা কেবিল ব্যবহার করা হয়, যার প্লাস্টিকটা অনেক বেশি মোটা হয় এবং বলে ফায়ার প্রুফ, হ্যান্ড প্রুফ, ট্যান প্রুফ, নানা রকম বলে। আমাদের ঘরের ক্ষেত্রে দরকার হলে আর আমরা শর্ট সার্কিট দেখি, আমি এমনি নিজেরা বিড়ি খেতে যে আগুন ধরে দিচ্ছি, হ্যাঁ আবার দেখো লাইট দরকার নেই। ঠিক, তাহলে এই জায়গায় এই তিনটা হলো বিশেষ শর্ত, তিনটা আর সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত, তাহলে 1 নম্বর পয়েন্ট দাও, কি
দিয়ে লিখো তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র। এক নম্বর পয়েন্ট দাও, দিয়ে লিখো তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র। হ্যাঁ আমি বলছি সেটা দে, তারপরে সে টুকি সেটা বলছি। তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র করেছো, দিয়ে তার নিচে ছবিটা না দিলেও চলবে, এইচ ভার্সেস আর স্কয়ার লিখে দাও। তার নিচে লিখো এইচ ভার্সেস আই স্কয়ার, দিয়ে যেমন ব্র্যাকেটে লেখা আছে আর ও টি স্থির। হলো, দিয়ে নিচে লিখো কোন পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সাথে, প্রবাহ মাত্রার বর্গের সাথে ওই পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সাথে বুঝে সমানুপাতিক হয়। যখন রোধ ও সময় স্থির থাকে, দুই নম্বর পয়েন্টে দাও আবার রোধের সূত্র বলে দুই নম্বর পয়েন্ট দিয়েছি রোধের সূত্র বলবো। আবার লিখো এইচ ভার্সেস আর, ব্র্যাকেটে আই ও টি স্থির। লিখো কোন পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক হয়। যখন প্রবাহ মাত্রা ও সময় স্থির, যখন প্রবাহ মাত্রা ও সময় স্থির। তিন নম্বরটা মনে হয় আমাকে আর বলতে হবে না, নিজেরা লিখতে পারবে। তিন নম্বরটা করো, সময়ের সূত্র। বলবো নাকি আমি? যেমন আছে আবার করো এইচ ভার্সেস টি, পাশে কি লিখবে? এখানে কে স্থির, আই ও আর স্থির। বুঝছে? লিখো কোন পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক হয়। যখন আই ও আর স্থির, আই বলতে প্রবাহ মাত্রা আর রোধ স্থির। বুঝছে? যাদের হয়ে গেছে তারা হেডিং করবে সমীকরণ।
সমীকরণের হেডিং এ দেখো, এটা মুছে দিচ্ছি। সমীকরণে দেখো আমরা কি করব, ফার্স্টে লিখে দেব যে এইচ কি, টি কি, আই কি, আর কি, এটা জাস্ট লিখে দিয়ে আমরা কি করব, চলে আসবো সমীকরণ। তার প্রথমেরটা লিখে নাও যে ধরিলাম, লিখো ধরিলাম, কি ধরলো, কোন পরিবাহী প্রবাহ মাত্রা আই, রোধ কত আর, সময় পি ও উৎপন্ন তাপ কত এইচ। হলো, এবার লিখব অতএব জুলের সূত্রানুসারে কি পেয়েছি আমরা, একে পেয়েছি h ভ্যারিজিয়াস i স্কয়ার যখন i ও r ও p স্থির। 2 নম্বরে লিখো h ভ্যারিজিয়াস r যখন i ও t স্থির। 3 নম্বরে h ভ্যারিজিয়াস t যখন r ও i স্থির। হলো, এতদূর হয়েছে। তাহলে অতএব এবারে কি লিখতে পারি যে h ভ্যারিজিয়াস i স্কয়ার আর t হলো, সমানুপাতিক চিহ্ন দিলে কি চিহ্ন দেব, সমান চিহ্ন দিলে একটা কি আসবে, ধ্রুবক। এই ধ্রুবকটা হবে কি, ধরো k লিখে রাখো, k i স্কয়ার আর t বুঝলে। এবার এই k এর ভ্যালু কি হবে না, যদি SI পদ্ধতিতে যায় তাহলে SI পদ্ধতিতে k সমান আমরা লিখব 1। SI পদ্ধতিতে k সমান 1, তাহলে সমীকরণ কি দাঁড়াবে, h সমান i স্কয়ার আর t। ভালো করে মনে রাখবে, ম্যাথ করতে যে বারবার কাজে লাগবে যে SI পদ্ধতিতে h সমান i স্কয়ার আর t। সিরিয়াস এসে এই k এর ভ্যালু এসে জড়িয়ে যাবে কি, সিরিয়াস এ করলে k সমান দাঁড়াবে 1/j বা 1/4.2, যা কিছু বলি আমরা 1/j উপর রাখতে পারি। j এর ভ্যালু হয় কত, 4.2। তাহলে তখন সমীকরণটা কি দাঁড়াবে, সিরিয়াস এর সমীকরণটা কি দাঁড়াবে, h সমান i স্কয়ার আর t ডিভাইডেড বাই 4/2/j। হলো, কারণ কি এর একক কি হয়, ক্যালোরি আর জুল। এসআই তে কি একক আসবে, জুল। 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। তাহলে জুলকে যখন ক্যালোরিতে ট্রান্সফার করব কত দিয়ে ভাগ করতে হবে, 4.2 দিয়ে ভাগ করতে হবে। তাই সিজিএস এ এসে যে 4.2 দিয়ে ভাগ হচ্ছে, এসআই ওই করে কিছু কোনো কিছু দিয়ে ভাগ বা গুণ কিছু হচ্ছে না, বুঝতে পারলাম না। এর এইচ এর একক জুল, তাহলে জুল আর এখানের এই একক হবে কি, ক্যালোরি। কিন্তু আমি কি জানি 1 ক্যালোরি মানে কত, তাহলে 1 জুল মানে কত ক্যালোরি, 1/4.2 ক্যালোরি। তাহলে এর সঙ্গে 1/4.2 গুণ করলে তবেই কি ট্রান্সফার হচ্ছে ক্যালোরি। সেই কারণে এখানে সবসময় j বা 4.2 এসে যাবে, বুঝতে পারলাম। তাহলে এইটা হলো কি জুলের সূত্র আর জুলের সূত্রের সমীকরণ। তাহলে জুলের সূত্র কখন প্রয়োগ হচ্ছে, তড়িতের ক্ষেত্রে। এই যে কারেন্ট আমাদের যাচ্ছে তাপে মানে তোর হচ্ছে তারের মধ্য দিয়ে, এই কারেন্ট যে যাওয়ার ফলে কি হচ্ছে, তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলা ওইখানে বিভিন্ন পার্টিকেলের সাথে সংঘর্ষ করছে, অর্থাৎ ওর মধ্যে রোধ সৃষ্টি হচ্ছে। আর প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের এই স্পিডটা
ওই সংঘর্ষ করছে, আরো বাড়াচ্ছে বা কমাচ্ছে। তাই তার সাপেক্ষে তারগুলো কিন্তু সব আস্তে আস্তে হিট হচ্ছে। এবার এর হিট বা তাপটা আমরা অত বুঝতে পারছি কি বলে কি হয় না, আমরা জেনারেলি এর সম্পর্কে অত ওয়াকিবহাল নই। কিন্তু যেখানে হেভি মেশিন চলবে, আমাদের মতো লো মেশিন, যেখানে এক একটা মেশিন খুব খুব বড়, যেমন জেসিবি বা যেখানে মাইনিং করা হচ্ছে, এই সমস্ত জায়গায় যখন হেভি মেশিন চলবে বা হসপিটালে আরে, তখন কি হবে, এই তার এত কারেন্ট টানবে, তারা তারের মধ্যে দিয়ে এত ইলেকট্রন নেবে যে তার হাতি যাবে অত ইলেকট্রন পাঠাতে, যে তাই তখন সে নিজে হাতি যে কেউ রেগে যাবে। বারবার যদি তোর কাজ করি, এখন যে এইটা নিয়ে এখন তো ওইটা নিয়ে তিনবার নিয়ে তারাই টানবে, তার মধ্যে যা দেখি তারের এখন এই জন্য নর্মাল এসছে বলে কিছু বলে, যখন একটা হেভি মেশিনে তুমি তখন হাতি দেখতে হবে এমন রেগে যাবে যে এই বলে দেবে। হলো, তাহলে একেবারে কি হবে, নানা রকম জিনিস দিতে হবে, চকলেট ফ্যান ফ্যান দিয়ে আবার মানাতে হবে না বাবা রাগ করেনি, বুঝেছো তো? ঘরের চোখে আর কাকে কেউ রাগ আসবে, এই মনে হচ্ছে। যাই হোক, তাহলে তখন তাপ উৎপন্ন হবে কার মধ্যে? প্রত্যেকটি পরিবাহীর মধ্যে। সেই পরিবাহীর সম্পর্কে আমরা এখানে জানলাম, বা এইটা আমাদেরকে জানালো কে? জুল। এই সূত্রের পরে জানাচ্ছে যে জুল বলে দিয়ে যাওয়ার পরে আমাদের ঘরে কি করি না, এত পাখা খাচ্ছি, পাখা খাচ্ছি কি হাওয়া খাচ্ছি, তাই তো? হাওয়া খাচ্ছি তো অনুভব করছি। ঠিক এই যে গরমকালে আমরা এত বাতাস বা পাখা চালাচ্ছি, এর কারণে কি হবে, প্রচুর পরিমাণে আমাদের কারেন্ট পড়ছে। ঠিক, এবার আমরা কি করে বুঝবো যে আমাদের কারেন্টের যে রিডিং নিতে এসছে সে